বোনেরা লড়াই হবে। আমরা কি ক্লান্ত হয়ে গিয়েছে? হাদি ভাইয়ের সৈনিকেরা কি এত দ্রুত ক্লান্ত হয়ে যাবে? লড়াই কি চলবে? আপনারা বলবেন আজাদি আজাদি, আমি বলবো শহীদ হাদি, শহীদ হাদি, ওসমান হাদি, ওসমান হাদি, ওসমান হাদি, শহীদ হাদি, শহীদ হাদি, ওসমান হাদি, ওসমান হাদি, ওসমান হাদি, ওসমান হাদি, শহীদ হাদি,
ভাই লাইভ একটু পিছন দিয়ে আসেন। লাইভ চলতেছে, লাইভ হ্যাঁ, চলতেছে। আমি বললাম সুন্দর করে যে ভাই একটু পিছন দিয়ে আসেন। উনি ধরেন যে অ্যাগ্রেসিভ হয়ে গেছে, আমি তো বলছি তাকে। আমাদের হাদি ভাই, ওসমান হাদি ভাই শুধুমাত্র বাংলার মুসলমানদের মুক্তির জন্য কথা বলে নাই, তিনি বাংলার সনাতনদের মুক্তির জন্য কথা বলেছেন, বাংলার বৌদ্ধদের মুক্তির জন্য কথা বলেছেন। যখন মন্দির ভাঙচুর চালিয়েছিল দুষ্কৃতিকারীরা, তখন তিনি মন্দির পাহারা দিয়েছিলেন। তিনি শুধু বাংলাদেশের শান্তিকামী মানুষের পক্ষে কথা বলেন নাই, তিনি পুরো বিশ্বের নির্যাতিত মানুষের পক্ষে আজাদির স্লোগান তুলেছিলেন। আজাদির স্লোগান কি হবে? আজাদির স্লোগান কি হবে? স্লোগান কি হবে? আওয়াজ তো হবে। আজাদির স্লোগান কি হবে? তোমরা কি চাও? তোমরা কি চাও? আমি কি চাই? আমরা কি চাই? তোমরা কি চাও? তোমরা কি চাও? তোমরা কি চাও? হাতি বলে, হাতি বলে, আমি বলি, আমি বলে, তুমি বলো, তুমি বলো, মা বলে, মা বলে, বোন বলে, বোন বলে, ভাই বলে, ভাই বলে, শ্রমিক বলে, শ্রমিক বলে, শ্রমিক বলে, কৃষক বলে, কৃষক বলে, কৃষক বলে, শ্রমিক বলে, শ্রমিক বলে, পার্টি বলে, পার্টি বলে, কামার বলে, কামার বলে, মজুর বলে, মজুর বলে, মজুর বলে, রব উঠেছে, রব উঠেছে, হাতি বলে, হাতি বলে, হাতি বলে, আবু বলে, হাতি বলে, হাতি বলে, আবু সাহেব, আবু সাহেব, আবু সাহেব, আবু
দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে শাহবাগ মোড় থেকে সরাসরি যুক্ত করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো শাহবাগ জুড়েই বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এবং এই মুহূর্তে বেশ উত্তাল। এবং এখানে মূলত ইনকলাব মঞ্চের যিনি আহ্বায়ক ছিলেন এবং জুলাই আন্দোলনের অন্যতম নেতা ছিলেন শরীফ ওসমান হাদি, তিনি কিন্তু দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। তার বিচারের তাকে যে হত্যা করা হয়েছে সেই হত্যার বিচারের দাবিতে আজ জুমার নামাজের পর থেকে কিন্তু ধীরে ধীরে তারা এই শাহবাগ মঞ্চে, ইনকলাব মঞ্চে তারা অবস্থান নিয়েছেন এবং তারা বিচারের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। এবং দুপুর থেকে বিকাল গড়িয়ে এখন সন্ধ্যা পেরিয়ে গিয়েছে, এখন পর্যন্ত নেতাকর্মীরা তারা এখানে অবস্থান করছেন এবং তাদের সঙ্গে একত্রতা প্রকাশ করে জুলাইয়ের বিভিন্ন সংগঠন তারা এখানে এসেছেন এবং তাদের সাথে একত্রতা প্রকাশ করে বিচারের দাবিতে তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। এবং ইনকলাব মঞ্চের যিনি সদস্য সচিব রয়েছেন আব্দুল্লাহ আল জাবের, তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এখান থেকে সরবেন না। দুপুরের পর থেকে এমন কথা কিন্তু তিনি বলছিলেন এবং বেশ কিছুক্ষণ আগেও তিনি সংক্ষিপ্ত একটি বক্তব্য রেখেছেন, সেখানেও কিন্তু একই ধরনের বক্তব্য তিনি ব্যক্ত করেছেন এবং বলেছেন যে দিনে দুপুরে আততায়ীর গুলিতে জুলাইয়ের একজন অন্যতম সংগঠক এবং ইনকলাব মঞ্চের আহ্বায়ককে এইভাবে হত্যা করা হলো। তারপরে সময় একের পর এক আলটিমেটাম তারা দিয়েছে, কিন্তু কোনো আলটিমেটামই কিন্তু কাজে লাগেনি। 24 ঘন্টা, 48 ঘন্টা এবং 72 ঘন্টা এরকম সময় দিনের পর দিন পেরিয়ে গেল, এখন পর্যন্ত কিন্তু মূল যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা যায়নি। এবং এই গ্রেপ্তার না করার পেছনে সরকারের দুর্বলতা এবং অন্তর্বর্তী সরকারের যে নীরবতা সেটিকে তারা দায়ী করছেন এবং তারা বলছেন যে সরকার যদি খুব শক্তভাবে এটি শক্ত অবস্থান নিত তাহলে হয়তোবা খুব দ্রুত সময়ের মধ্যেই ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের গ্রেপ্তার করা যেত। কিন্তু এখনো প্রায় 14-15 দিন হয়ে গেল, এখন পর্যন্ত এই ঘটনার সাথে যারা মূল আসামিরা রয়েছেন তারা এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। এবং এরপরে আমরা দেখেছি ওসমান হাদির জানাজাতেও সেখানে একটি আলটিমেটাম এসেছিল 24 ঘন্টার। সেই আলটিমেটার পর আমরা দেখেছি ইনকলাব মঞ্চে তারা আরেকটি প্রোগ্রাম করেছে, সেখানে বলেছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার যে পদত্যাগের দাবিতে আলটিমেটাম ছিল, এর পরবর্তীতে আমরা দেখেছি তারা বলেছেন যে ওসমান হাদির এই হত্যার সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের না করা পর্যন্ত এই স্বরাষ্ট্রমন্ত্রী কোনোভাবেই দায় এড়িয়ে পদত্যাগ করতে পারেন না এবং তিনি পদত্যাগ করতে পারবেন না, বরঞ্চ এই ঘটনার সঙ্গে ওসমান হাদি হত্যার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিন্তু তারা এই অবস্থান নিয়েছেন। এবং তারা বারবারই বলছেন যে রাষ্ট্র চাইলে খুব দ্রুত সময়ের মধ্যেই এই যে হত্যার সাথে মূল যারা পরিকল্পনাকারী এবং এই কিলিং মিশনে যারা অংশ নিয়েছিল তারা এটি বের করতে পারেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে বিচারের মুখোমুখি করাতে পারে এবং দ্রুত সময়ের মধ্যে বিচার করতে পারে, এমন দাবিতেই কিন্তু দুপুরের পর থেকে এখন পর্যন্ত ছিল এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে।
হাদি 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 তুমি বলো আমি বলো সারা বাংলা 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 আমরা সবাই হাদি হব আমরা সবাই হাদি হব আমরা সবাই হাদি হব ইনকলাব 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 দর্শক যেমনটি দেখছিলেন এই মুহূর্তে শাহবাগে কিন্তু স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে রয়েছে এবং তারা জুমার নামাজের পর থেকেই খণ্ড খণ্ডভাবে এখানে অবস্থান নিয়েছেন এবং শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে তারা এখনও স্লোগান দিচ্ছেন এবং তারা বারবারই বলছিলেন যে যত দ্রুত সময়ের মধ্যে সরকার যদি আরেকটু সোচ্চার হয় তাহলে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে শরীফ ওসমান হাদির যারা হত্যা করেছেন এবং এই কিলিং মিশনে যারা অংশ নিয়েছেন এবং মূল পরিকল্পনাকারী যারা রয়েছেন তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যেই যেন গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের পাশাপাশি তাদের বিচারের দাবিতেই কিন্তু ইনকলাব মঞ্চ এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে বিচার তাদের যে দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান নিয়েছেন এবং জুলাইয়ের যারা বিভিন্ন সংগঠন রয়েছেন তারা এখানে এসেছেন ইনকলাব মঞ্চের সাথে তারা একাত্মতা প্রকাশ করেছেন এবং ইনকলাব মঞ্চের যিনি সদস্য সচিব রয়েছেন আব্দুল্লাহ আল জাবের তিনি কিন্তু বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান নেবেন এবং দাবি আদায় করেই তারা ঘরে ফিরতে চান এবং সরকারকে বারবারই তারা সরকারকে উদ্দেশ্য করে বলছেন যে দ্রুত সময়ের মধ্যে ওসমান হাদির যারা হত্যায় অংশ নিয়েছিলেন এবং পরিকল্পনাকারী যারা রয়েছেন তাদের দ্রুত গ্রেপ্তার করে তাদের বিচার করতে হবে এবং তারা বলছিলেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন তাদের এই অনির্দিষ্টকালের যে অবস্থান সেটি চলবে। তো আমার কাছে এই ছিল শাহবাগ মোড় থেকে শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে যে আন্দোলন চলছে অবরোধ চলছে সেই অবরোধ